চিটফান্ডে যারা টাকা রেখেছেন সবাই টাকা ফেরত পাবেন। নমস্কার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবার কিন্তু হাইকোর্টের তরফ থেকে বা কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে চিটফান্ডের টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে। তার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট খোলা হচ্ছে, যেই ওয়েবসাইটে আপনারা আবেদন করে আপনারা কিন্তু চিটফান্ডের টাকা ফেরত নিতে পারবেন। তো কোন চিটফান্ডের টাকা আপনারা ফেরত পাবেন, কি প্রসেসে ফেরত দেওয়া হবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি কোন চিটফান্ডে টাকা রেখেছেন অবশ্যই আপনার সেই চিটফান্ডের নামটা ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আপনার চিটফান্ডের যখনই কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে সেই খবর জানাতে পারবো। এর আগে কিন্তু আমরা সাহারা চিটফান্ডের যখন আবেদন করা হচ্ছিল টাকা ফেরতের তার ভিডিও দিয়েছিলাম, অ্যালকেমিস্টের যখন আবেদন শুরু হয়েছিল তখন আমাদেরকে দিয়েছিলাম, বেসিলের যখন হয়েছিল তখন দিয়েছিলাম। তো এবার দেখতে থাকুন বর্তমানে কোন চিটফান্ডের টাকা ফেরতের আপডেট এসেছে। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করা যাবে। রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতেই কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে শুরু করবে। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিল। আমানতের মোট অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থলগ্নি সংস্থার শাখা গজিয়েছিল। তাই অনেকেই রোজ ভ্যালিতে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি এবং চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছে, রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2,100 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি টাকা নগদ। এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লভ্যাংশও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে। তা থেকেই ধাপে ধাপে আমানতকারী যারা টাকা রেখেছিল চিটফান্ডে তাদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে। এডিসি মনে করছে, রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই 90% বেশি আমানতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে। কিন্তু কারা প্রথম টাকা পাবে বা প্রথম দফায় কারা টাকা পাবে? যাদের আমানতের অঙ্ক 5,000-এর মধ্যে তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের যারা টাকা রেখেছিল এই চিটফান্ডে তাদের টাকা দেওয়া শুরু হবে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী সুভাষিস চক্রবর্তী এবং সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো। সুতরাং আর চিন্তার কিছু নেই। যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছেন, নতুন বছর থেকে নতুন ওয়েবসাইট চালু হবে যেখানে আপনারা টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। যখনই চালু হবে তার সমস্ত তথ্য, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কাগজপত্র জমা করতে হবে, কি কি কাগজ লাগবে, A to Z তথ্য আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। যেমন সাহারা চিটফান্ডের আবেদন টাকা ফেরতের দেখিয়েছিলাম সেরকম। তো অবশ্যই কিন্তু আপনি যেই চিটফান্ডে টাকা রেখেছেন কমেন্টে জানাবেন। আপনার চিটফান্ডের খবর আসলেই আমরা সেই নিয়ে ভিডিও করব। আর রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরতের প্রসেস যখনই শুরু হবে সেই নিয়েও আমরা চ্যানেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেব। তো এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।